রিয়াল মাদ্রিদকে কেন সকলের রয়্যাল মাদ্রিদ বলে তার প্রমাণ গতরাতে পাওয়া গেল। গতরাতে রিয়াল মাদ্রিদ খেলেছিল সিরিয়ার 1 নম্বর দল আটলান্টার সাথে, যারা লাস্ট ম্যাচ হেরেছিল প্রায় 3 মাস আগে। রিয়াল মাদ্রিদের গত ম্যাচে জেতার সম্ভাবনা খুবই কম ছিল, বলতে গেলে ছিলই না। তবুও এখানেই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু হয়। তবে আটলান্টাকে যে একেবারেই ব্রুটালি হারিয়েছে তা কিন্তু না, ম্যাচ যথেষ্ট কম্পিটিটিভ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আজ আমরা এই ম্যাচের বিশেষ 5টি ভাগে বিষয় আমরা বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কিলিয়ান এমবাপ্পের কথায় আসা যাক। এমবাপ্পের ব্যাপারে কথা বললে একটা গুড নিউজ এবং একটি ব্যাড নিউজ আসে। গুড নিউজ হলো মেবি সে ফর্মে ফিরেছে, এবং ব্যাড নিউজ হলো সে ইনজুর্ড। 36 মিনিট খেলেছিল এমবাপ্পে। এই 36 মিনিট এমবাপ্পের কাছ থেকে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স পাওয়া গেছে। এমবাপ্পে 36 মিনিটে 3টি শট নিয়েছিল গোলের উদ্দেশ্যে, 3টি অন টার্গেট ছিল, তার মধ্যে একটি গোলও হয়েছে। বিশেষ করে এমবাপ্পের গোলটা ক্লাসিক কিলিয়ান এমবাপ্পে গোল। ব্রাহিমের কাছ থেকে পাস পাওয়ার পর 1 ভার্সেস 1 সিচুয়েশনে ছিল এমবাপ্পে, তারপর সে যে রিফ্লেকশন করলো তা ডিফেন্ডাররা বুঝতেই পারেনি। এমবাপ্পেকে কেন ফাস্টেস্ট খেলোয়াড় বলা হয় তার কারণ এই কুইক রিফ্লেকশন। এই কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ দেখতে চায়। রিয়াল মাদ্রিদ আসলে কেমন প্ল্যানে মাঠে নেমেছিল দেখুন। ম্যাচটি এমন একটা সিচুয়েশনে হয়েছে যেখানে আপনার ওয়েল ব্যাকআপ নেই। মেইন 2টি খেলোয়াড় ইনজুরির রিস্কে আছে, তার মধ্যে একজন পড়েও গেছে, সে হলো এমবাপ্পে, সেটাও মাত্র 36 মিনিটে। আসলে এমন পরিস্থিতিতে কোনো ট্যাকটিক্স সেভাবে ওয়ার্ক করে না। মেইনলি কার্লো আনচেলত্তি পজিশনিংটা করে দিয়েছিলেন, আর বাকিটা ছিল খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর। ভিনিসিয়াস আজ লেফট উইংসে না, অনেকটা নাম্বার 10-এর মতো খেলেছে, যার কারণে জুড বেলিংহ্যাম হালকা নিচে নামতে পেরেছিল। ব্রাহিম দিয়াসকেও একইভাবে উইংসে না খেলে অ্যাটাকিং মিডে খেলতে দেখা গেছে। এই ম্যাচটি জেতার সবচেয়ে বড় কারণ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। বেলিংহ্যাম, ভিনি, এমবাপ্পে অ্যাটাকে সেটা করেছেন। ডিফেন্সে রুডিগার, করতোয়া, ফ্রাঙ্ক গার্সিয়া গোল আটকে রেখে জয় এনে দিয়েছেন। আটলান্টার পেনাল্টি কি আদেও পেনাল্টি ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল, এটা নিয়ে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। যদিও সফট কন্ট্যাক্ট ছিল, তারপরেও কন্ট্যাক্ট হয়েছে, খেলোয়াড় পড়ে গেছে, তো ফাউল। চোয়ামিনিকে সেন্টার ব্যাকে খেলানোর ডিসিশনটা আমাদের মতে খুব ভালো ডিসিশন ছিল না। রাউল অ্যাসেনসিও যথেষ্ট ভালো করেছে, তারপরেও তাকে বসিয়ে রাখা হয়েছে, তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। চোয়ামিনি যে খারাপ খেলেছে তা কিন্তু না, তবে সেন্টার ব্যাকদের কিছু বিশেষ গুণ থাকে যেটা ডিফেন্সিভ মিডফিল্ডারদের থাকে না, আর থাকবেই না, কারণ তাদের পজিশন আলাদা। তো এক পজিশনের খেলোয়াড় অন্য পজিশনে খেলতে এসে বেসিক কাজগুলো করে দিচ্ছে, এটাই অনেক। চোয়ামেনির পেনাল্টি দেওয়াটা তার জন্য ভুল কিছু না, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডাররা মাঝমাঠ থেকে আক্রমণ থামানোর জন্য এমন ছোটখাটো ফাউল করে, এটাও চোয়ামেনি তার স্বভাববশত করে বসেছে। এখন জুড বেলিংহ্যামকে অনেকেই ওভাররেটেড বলছিল। জুড বেলিংহ্যাম ওভাররেটেড না, ওভাররেটেড খেলোয়াড়রা বিগ ম্যাচে পারফরমেন্স করে না, সেটাই প্রমাণ করে দিলেন বেলিংহ্যাম। গত ম্যাচে বেলিংহ্যাম ছিল আটলান্টার সবচেয়ে বড় সমস্যা। কোনোভাবেই তারা বেলিংহ্যামকে প্রেডিক্ট করতে পারছিল না। গতকাল একটু ডাউন হয়ে খেলেছিল বেলিংহ্যাম, কিন্তু যখন এমবাপ্পে মাঠ ছাড়ল তখন মাদ্রিদকে কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফে বেলিংহ্যাম এবং ভিনিসিয়াস তাণ্ডব চালিয়েছে মাঠে। বেলিংহ্যামের বল ইউনিং, বল কন্ট্রোলিং থেকে বল ডেলিভারি পারফেক্ট ছিল। বেলিংহ্যামকে যারা ওভাররেটেড বলে তারা বেলিংহ্যামের খেলাই দেখেনি। যদি আসলেই দেখতো তাহলে এমন কথা বলতে পারতো না। অনেক তো হলো মাদ্রিদের প্রশংসা, এবার আটলান্টার কথা একটু বলা যাক। রিয়াল মাদ্রিদকে বার্সার পর এই একটিমাত্র দল যারা হারের আতঙ্ক দেখিয়েছে। আপনি খেলা দেখলে আপনাকে মানতেই হবে আটলান্টার প্রতিটা খেলোয়াড়ই দারুণ, স্পেশালি লুকমান। যখন আটলান্টার হাল ছেড়ে দেওয়ার কথা, রিয়ালের সাথে 2 গোলে পিছিয়ে পড়েছে, সেখানে লুকমান দারুণ একটা গোল দিয়ে রিয়ালকে বুঝিয়ে দিল খেলা শেষ হয়নি। আটলান্টার কিছু ফল্ট ছিল, সেটা হলো তারা একটু বেশি ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছিল, যদিও তা ভুল কিছু না, কারণ এমবাপ্পে 10 মিনিটেই যা করে দিয়েছিল তাতে আতঙ্ক আসাটাই স্বাভাবিক। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে এর পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন।